মানুষ ফুলের প্রেমে পড়ে, গাছের না। মানুষ তোমার সফলতার প্রেমে পড়বে, তোমার না। ফুল আর সফলতা দুইটাই কিন্তু ক্ষণস্থায়ী। আজ যে ফুল ফুটে আছে কালকেই সে মাটিতে লুটিয়ে পড়বে। তুমি নামক সফল মানুষটাও কাল কিন্তু সাবেক হয়ে যাবে। যে ফুল সুন্দর সুবাস ছড়ায় সেই ফুলও একসময় পচে দুর্গন্ধ ছড়ায়। মানুষও ঠিক তেমন, যে মানুষ আজকে রূপের অহংকার করে বসে আছে সে মানুষও একসময় পচে মাটিতে মিশে যাবে। তো আমরা অহংকার না করে ছোট্ট জীবনে সবাই ভালোভাবে থাকি, একে অন্যের সহযোগিতা করি। আখিরাতে আমাদের বিচার হবে মানুষের রূপ সৌন্দর্য অহংকার দেখে নয়, কর্মের। যে যেরকম কর্ম করবে সে সেরকম ফলই পাবে। তো আশা করি সবাই কম বেশি বুঝতে পারছেন। আজকে এত কিছু বলে ফেললাম। আজকে আমি ব্রয়লার মুরগি রান্না করব। এই যে এখানে আমি পেঁয়াজটা ভালো করে ভেজে আদা রসুন বাটা দিয়ে এটা আমি আরেকটু ভালো করে ভেজে নিচ্ছি। এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া একবার পানিতে ভিজিয়ে রেখেছিলাম, এতে করে বাটা মশলার স্বাদ হয় আর তরকারি কালার, গন্ধ সবই খুব ভালো আসে। তো এই যে আমি ব্রয়লার মুরগি আর আলু আমি একসাথে দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মুরগিটা যেহেতু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই একসাথে দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। যত ভালোভাবে কষানো হবে ততই খাবারের টেস্ট বাড়বে। ওদিকে আমি আলুটা ভালোভাবে তেলে ভেজে নিয়েছি, প্রায় সিদ্ধ হয়ে গেছে 80% মতো। এখন আমি দিয়ে দিব করলা। করলাটা দিয়ে শুধু আমি 1 মিনিটের মতো ঢেকে রান্না করব। বাকিটা সময় শুধু আমি তেলে ভেজেই রান্না করব। যাদের করলা ভাজিটা তেতো হয় তারা আমার টিপসটা ফলো করবেন। করলা ভাজির মধ্যে তেল দিবেন বেশি, আর দ্বিতীয় কথা ঢেকে রান্না করবেন না, তাহলে আপনার ভাজিটা তেতো হয়ে যাবে। তো অবশ্যই ঢেকে রাখলে মাত্র 1 মিনিটের বেশি রাখবেন না। তারপরে আপনারা এইভাবেই তেলের মধ্যে ভেজে ভেজে রান্নাটা করবেন। দেখবেন খুবই সুস্বাদু হয়। এই যে আমার করলা ভাজিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। তো এদিকে আমি নামিয়ে এখানে হাতে মাখা ডাল বসাবো। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ এবং টমেটো দিয়ে লবণ দিয়ে এটা আমি ভালোভাবে হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এখন আমি আবার দিয়ে দিব তেল। তেল দিয়ে এটা আমি ভালোভাবে মেখে কষিয়ে নিব। তো আপনারা এইভাবে রান্না করে দেখতে পারবেন, অনেকটা সময় বেঁচে যায়, তাড়াতাড়িও হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়। তো এটা যদি আরেকটু টেস্ট বাড়াতে চান তাহলে ডালটা হওয়ার পরে আপনারা এখানে একটু বাগার দিলেই হয়ে যাবে। তো এই তো আমার দেখেন এটা আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানোটা হবে আপনার তেলটা বেশি বেশি উঠবে, তখন আপনি গিয়ে পানি দিবেন। তো আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই যে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি, এখন এটা সিদ্ধ হবে। আর এদিকে আমার মাংসটা হয়ে গেছে। আমি এখন শাহি গরম মসলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে এটা এখন আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে রান্না করেছি। এটা খেতেও খুব সুস্বাদু এবং মজা হয়েছে। এই তো ডালটা আমার হয়ে গেছে। এখন আমি ঘুঁটা দিয়ে ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নিব। আপনারা চাইলে এই পর্যায়ে বাগারও দিতে পারেন। তো আমার এখানে আজকে এই পর্যন্ত। সবাই ভালো থেকেন।